কথা বুঝছেন না বুঝেন? এবারে আওয়াজের পর্দা পাইছেন নি? তাহলে কয়টা পর্দা পাইলেন? একটা। আরেকটা পর্দা হইল শরীরের পর্দা। বলা বাহুল্য, এই শরীরের পর্দার কথা আমি যদি আজকে সারা রাত বলি বলা শেষ হবে না। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাই, এর দ্বারা শরীরের পর্দা কি জিনিস, শরীরের পর্দার গুরুত্ব কত আপনারাও বুঝবেন, এবং মাইকের আওয়াজের সাথে মা বোনেরা যারা শুনতেছে ওনারাও বুঝবে। ঘটনাটা আমার বানাই না, ঘটনা বাস্তব ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমার ঘটনা। ফাতেমারে চিনেননি আপনারা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেয়ে, হাসান হোসাইনের কি, হযরত আলীর কি, জান্নাতি রমণীদের সরদার, জান্নাতি রমণীদের সরদার। আমার বেহরা দোস্ত আহবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুবরণের ঘটনাটা আমি আপনাদেরকে একটু শুনাই করি। আমার মা বোনেরা খবরদার খবরদার খবরদার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। ফাতেমা রসুলের কন্যা মরার সময় স্বামীর হাত ধরিয়া কয় আমারে মাফ করিয়া দিলেন কিনা বলেন, আমি তো আপনার হক আদায় করতে পারি না। এই কথা শুনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ধরছে আবারে কপ করি ফাতেমার হাত ধরি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদে আর কয়, ও ফাতেমা, তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো রহমতুল লিল আলামিনের মেয়ে। আমি আলী তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মেহরবানি করি আমার হাতে উঠাইয়া দিছে। যেদিন থেকে তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানা হতো তোমারে আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। একটা ভালো জামা, একটা ভালো পোশাক তোমাকে আমি পরাইতে পারি নাই। একটা ভালো খাটে, একটা ভালো বিছানায় তোমাকে আমি শুইতে দিতে পারি নাই। ও ফাতেমা, রহমতুল লিল আলামিনের কন্যা হিসাবে যেই যত্ন তোমার করার দরকার ছিল আমি আলী সামর্থ্যের অভাবে সেই যত্ন তোমাকে করতে পারি নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ করবেনি কোনো। জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দাও। আমার ভাইরা, দম্পতি কাকে বলে, স্বামী স্ত্রী কাকে বলে, এখান থেকে শিখেন। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। এটা হইল স্বামী স্ত্রীর মধুর জীবন। আল্লাহ আমার ভাইরা দুস্তাবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী, আপনার সাথে আমার আরো একটা কথা আছে। কয় সেটা কি? কয় যে এই যে সামনে রাত্রি আসতেছে, একটু পরে আমার ইন্তেকাল হইয়া যাবে। কারণ আব্বাই তো আমাকে বলছে ইফতার আব্বার সাথে হবে, তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হইয়া যাবে। আমি ইফতারের আগে মরে যাব। সামনে যে রাত্রি আসতেছে, এই রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। খবরদার, আপনার কাছে আমার দাবি, আমার দাফন কাফনের কাজটা আগামীকাল সূর্য উঠা পর্যন্ত বিলম্বিত করবেন না। আর আমার দাফন কাফনে, আমার জানাজায় কোনো বেগানা পুরুষ যেন শরীক হইতে না পারে, কাউকে খবর দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি কথা কইলা? তুমি রহমতুল লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর পাইলে চতুর্দিক থেকে দলে দলে মানুষ ছুটে আসবে জানাজার নামাজ পড়ার জন্য, ছুটে আসবে তোমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য। তুমি নিষেধ কেন করতেছ? ফাতেমা কয়, আলী, বুঝলেন না? যারা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে তাদের চোখের মধ্যে কি পট্টি বাঁধা থাকবে নি? তাদের নজর তো খোলা থাকবে, তাদের দৃষ্টি তো আমার খাটিয়ার উপরে পড়বে। কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে হয়তো তারা আমার চেহারা দেখবে না, কিন্তু আমার শরীর কাটিং তো তারা দেখবে। রহমতুল লিল আলামিনের কন্যা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, কি পরিমাণ মোটা ছিল, কি পরিমাণ চিকনা ছিল, এটা তো তারা অনুমান করবে আর কল্পনা করবে। আমি ফাতেমা
চাই না আমার ইন্তেকালের পরে কাফনের কাপড়ের উপর দিয়াও আমার অবয়বের উপরে কোনো বেগানা পুরুষের দৃষ্টি পড়ুক, এটা আমি চাই না। কারণ আমি ফাতেমার নিকট এইটাও পর্দার খেলাপ বলি আমি মনে করি। আর এই পর্দার খেলাপ করি যদি আমি কিয়ামতের ময়দানে উঠি, আল্লাহ পাক কোটি কোটি মানুষের সামনে আমার আব্বারে যদি দড়ি বসে, রহমতুল্লাহ আলামিন আপনি আপনার মেয়েরে পর্দা কেন শিখেলেন না, তখন আমার আব্বা শর্মিন্দা হবে, লজ্জিত হবে। অতএব আমি এতটুকু পর্দা লঙ্ঘন করব না। চেহারা দেখা তো দূরের কথা, কাফনের কাপড়ের উপর দিয়েও আমার শরীরের উপরে কোনো বেগানা পুরুষের নজর যেন না পড়ে। এই জন্য কোনো বেগানা পুরুষকে আমার জানাজায় দাফন কাফনে শরীক হওয়ার জন্য খবর দিবেন না। আর আগামী দিন সূর্য উঠা পর্যন্ত আমার দাফন কাফন জানাজাকে বিলম্বিত করবেন না। রাত্রের অন্ধকারে নিজেরা জানাজার নামাজ পড়িয়ে আমার দাফন করে দিবেন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ও আমার মা বোনেরা, একটু চিন্তা করেন। দরকার নাই, শুনেন, আওয়াজ শোনা যাইতেছে তো, একটু চিন্তা করেন। পর্দা কাকে বলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার মানুষকে শিখাইয়া গেছেন পর্দা কাকে বলে। আর আমরা এখন কি পর্দা করাইতেছি আর কি পর্দা করতেছি? আমরা নিজেদের স্ত্রী কন্যাদেরকে কি পর্দা করাইতেছি আর আমাদের স্ত্রী কন্যারা কি পর্দা করতেছে? কথা বুঝাইতে পারি নাই। আমার বাপনেরা, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন না পর্দা কাকে বলে। হযরত ফাতেমা রহমতুল্লিল আলমিনের কন্যা হইয়া, জান্নাতি রমণীদের সর্দার হইয়া কি পর্দা শিখাই গেলেন দুনিয়ার মা বোনদেরকে, যে কাফনের কাপড়ের উপর দিয়াও যেন বেগানা পুরুষের নজর আমার শরীরের উপরে না পড়ে। আর আমরা এখন চেহারা খোলা রাখি, শরীর খোলা রাখি, রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, বাজারে, ফেরিওয়ালাদের সাথে, কামলা বতলাদের সাথে, বেগানা পুরুষদের সাথে, স্বামীর বন্ধু বান্ধব, স্বামীর হেল্পার, সবার সাথে আমরা অনায়াসে দেখা দিই। আর স্বামী কতগুলো আছে দয়ুস, স্বামী কতগুলো আছে দয়ুস, নিজের স্ত্রীকে দিয়া বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করায়, নিজের স্ত্রীকে দিয়া বেগানা পুরুষের আপ্যায়ন করায়। আল্লাহ যদি বুঝ না দে, এই বলা, এই শোনা, ইন্নামা আনা নাজিরুল উরিয়ান, আমরা তো আমাদের দায়িত্ব পালন করতেছি। আসল হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যদি দিল নরম করে দে, যদি কথাগুলো দিলে লাগে, তা হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সেই হেদায়েত দান করেন। আল্লাহ পাক আমরা সবাই নারী পুরুষকে এই পর্দার ফরজে আইন আদায় করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।